পানি উন্নয়ন করছে, গ্যাস করছে, পুলিশ কমিশনার অফিস করছে। প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাগুলো আজকে যেখানে আছে সবাই কাজ করছে, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সড়ক, জনপদ, স্থানীয় সরকার, সবাই কাজ করছে। কিন্তু দিন শেষে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা মৃত্যু যখন হয় যে কোনো ভাবে, ওই মৃত্যুটা যখন হয় তখন মানুষ আর আপনি কি করেছেন সেটা মানুষ আর চিন্তা করে না। মানুষ তখন ওইটাই বলে যে সিটি কর্পোরেশনের কারণে কিংবা সিডি এর কারণে কিংবা ওয়াসার কারণে কিংবা পুলিশ কমিশনারের কারণে কিংবা পানি উন্নয়ন বোর্ডের কারণে এই ঘটনা হয়েছে। ফার্স্ট অফ অল আমাদেরকে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে আমরা আনওয়ান্টেড এই ক্যাজুয়ালিটি থেকে আমরা শহরটাকে নিরাপদ রাখতে পারবো, সেফ রাখতে পারবো এবং প্রিভেন্ট করতে পারবো। সো দ্যাট এই প্রেক্ষাপটে আমি চট্টগ্রামের 41টি ওয়ার্ডে যতটি ম্যানহোল আছে যেগুলোতে ঢাকনি নেই, ঢাকনি ইনফ্যাক্ট অনেকগুলো চুরি হয়ে যাচ্ছে, স্ল্যাব চুরি হয়ে যাচ্ছে, স্ল্যাব নেই, যেগুলোতে কিন্তু বর্ষাকাল আসলে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, আরো দুর্ঘটনা হতে পারে। এই প্রেক্ষাপটে ধরেন আপনাদের যে খালগুলো সিডি এর কাজ করছে, 34 ব্রিগেড কাজ করছে, আমরা যে খালটা করছি এখন দিন শেষে দেখুন, আমি যদি এখন এখানে তো আমরা এখানে আচ্ছা আমি আগে এটার পরে যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আমরা এগুলো প্রিভেন্ট করতে পারবো। সাপোজ টু এই যে ধরেন যে খালটাতে দুর্ঘটনা হলো, আমরা আমাদের মতে করে বলছি এটা হিজরা খালটা কাজ করছে কে, সিডি এর আন্ডারে কে কাজ করছে, 34 ব্রিগেড। এটা কিন্তু আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো কাজ আমরা করিনি, বাট আমরা যেটা একটা বাসের একটা প্রিভেন্টিভ মেজার্স আমরা সেখানে নিয়েছিলাম, বাস দিয়ে সেটাকে আমরা সেখানে রাস্তাটাকে খাল থেকে আমরা সেখানে প্রিভেন্ট করে রেখেছিলাম যাতে কেউ পড়ে না থাকে। তো যেটা হয়েছে 34 ব্রিগেডের এখানে আমার মনে হয় আরো ঊর্ধ্বতন কর্মকর্তা থাকলে ভালো হতো। আপনি কোন র্যাঙ্কের এসছেন? বাট কোনো আর্মির পার্সন কেউ আসেন যারা কাজ করছে? আচ্ছা, ওই দিন একজন ইনস্ট্যান্ট যেদিন ঘটনা হয়েছে ওই দিন নাম কি, ওই যে মেজর রিজওয়ান নাকি মাসুদ সাহেব সেখানে গিয়েছিলেন, ওখানে অনেকক্ষণ ছিলেন, আমার সাথে প্রায় ঘন্টাখানেক ছিলেন। উনি যেটা বলেছেন ওনার ভাষ্য অনুযায়ী যে 3 থেকে 4 দিন আগে ওনারা এটা খনন করেছিলেন, পরিষ্কার করেছিলেন এই দুটা খালটা। খনন করতে গিয়ে বাসের যে প্রিভেন্টিভ মেজার্স ছিল স্বাভাবিকভাবে কাজ করতে গিয়ে তারা সেটা খুলে ফেলেছে। তো আমি এটাই বলছি, কোনো না কোনো ভাবে ধরেন আমাদের যে একটা দায়বদ্ধতার জায়গা, ধরেন আমি কাজ করেছি, কাজ করে আমি ওটা যদি ওই সময় লাগিয়ে দিতে পারতাম, সেটা ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার আর 1 আওয়ার ইভেন 2 আওয়ার্স। বাট দ্য থিং ইজ, ওই জিনিসটা আমাদের মাথার মধ্যে না থাকলে ধরেন আমরা মনে করছি যে এটাই আমরা এখন আমাদের মধ্যে ওইটাই একটা দায়বদ্ধতার জায়গা, হয়তো ওইটা আমরা চিন্তা করছি না, ওইটা যদি থাকতো তাহলে হয়তো আজকে ঘটনাটা ঘটতো। আমি ওই জায়গায় বলছি, ওই জায়গায় ধরেন আমি একটা কাজ করে গেছি, আমি পরবর্তীতে ওই কাজ করার পরে আমার যে দায়িত্ববোধের জায়গা সেটাতে আমি কতটুকু আমি দায়িত্বটা পালন করেছি, এটা ধরেন আমাদের মধ্যে আর কি। এটা আমি মনে করছি যে হ্যাঁ, এটা আমার সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমারও দায়িত্ব ছিল, যেহেতু এরা কাজটা করে গেছে, আমার একটু যাওয়া উচিত ছিল সেখানে। অত আমার কোনো ইঞ্জিনিয়ার কিংবা আমার কোনো পরিচ্ছন্ন কর্মকর্তা সেটা দেখেনি কেন, অথবা তারও তো সেটা এরা না বললেও আমাদের তো কাজটা করে দেওয়া, অথবা তারা না করলে আমাদের কাজটা করে দেওয়া উচিত ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের যেসব জায়গায় ধরেন আপনারা কাজ করছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা খাল নিয়ে, সেখানে কোথায় অরক্ষিত আছে, কারণ আমাদের এখন এই বর্ষাকালটাকে টার্গেট করতে হবে। কারণ ভৌগোলিক কারণে, জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে এখন আমরা যে ছোটকাল থেকে শিখে এসেছি আষাঢ় শ্রাবণ গ্রীষ্মকাল,
বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ। এখন আষাঢ় শ্রাবণের জায়গায় সেটা হয়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ। যেহেতু বৈশাখ মাস চলে এসেছে, যে কোনো মুহূর্তে আমরা ধরে নিচ্ছি এখন বর্ষাকাল শুরু। আগের মধ্যে যদি আমরা আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ধরে নিয়ে মাথার মধ্যে চিন্তা করে রাখি, তাহলে মনে হয় আমরা ভুল করবো। এটা আমি বলতে চাচ্ছি। কাজে এখন আমরা যে কাজগুলো করছি, 36টা খাল, সেই 36টা খাল যেখানে আছে, যদি আপনারা মনে করেন যে না প্রিভেন্টিভ মেজার্স হিসেবে আপাতত আমি বাঁশ দিয়ে হলেও দিতে পারি, বাঁশ দিয়ে হলে আমার মনে হচ্ছে যেটা আমার আরো কাজ করার আগে, তাহলে অন্তত পক্ষে বাঁশ দিয়ে হলে আমি একটু প্রিভেন্টিভ মেজার্স আমরা নিতে পারি। আর যেখানে মনে হচ্ছে যে এই ম্যানহোলের থাকে না স্ল্যাব, যদি আপনারা যদি চান যে আপনারা না হয় আপনারা করবেন না, তাহলে আমরা আমার মনে হয় এগুলো নিয়ে আমার মনে হয় এই পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে যদি কিছু করা যায়, প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায়, সেটা ওনারা করবে। ওয়াসা যদি আবার বন্দর যদি করতে চায়, অথবা ওয়াসা যদি করতে চায়, আর যদি বলেন না আমরা এই কাজগুলো করবো না, এই কাজগুলো সিটি কর্পোরেশনকে করবো, তাহলে আমরা আজকে ফিক্স আপ করে ফেলবো যে সিটি কর্পোরেশন এই কাজগুলো উইদিন 15 days টু, আমি 15 days ধরে নিচ্ছি, অথবা 20 days ম্যাক্সিমাম এই কাজগুলো আমাদের করে ফেলতে হবে। কারণ এর বেশি সময় আমরা দিতে পারবো না। কারণ আমি যত দেখছি যে বর্ষাকাল খুব দ্রুত চলে আসছে, এবং এখানে একটা মৃত্যুই আমাদেরকে সব আমরা যে কাজগুলো করেছি এই 2 বছর ধরে, এই ইভেন এই লাস্ট 5 months or 4 months আমরা যেটা করছি, সমস্ত কাজগুলোকে সেগুলো জলাঞ্জলি দিই। কাজে আমার মনে হয় এই দৃষ্টিকোণ থেকে আপনারা একটু কথা বলবেন, আমার মনে হয় আমরা এই জিনিসটাকে ইন্টারপ্রিটেশন গিয়ে লাস্টে কনক্লুশনে যেতে পারি। ধন্যবাদ। ইভেন স্যার এরকম ঘটনা আজকেও আমি আমাদের যে ইঞ্জিনিয়ার যে ফারজানা, ওর থেকেও স্যার আমি মেসেজ পাইলাম যে লোকেশন যে 15 নম্বর কাজের দেউলে ওই এলাকায় স্যার আমাদের যে বাসের ফারজান আছে না এখানে, আচ্ছা ওই সাইডে আছে, ওখানে স্যার বাসের আমাদের যে ব্যারিকেড দেওয়া আছে স্যার ওটা কিন্তু তুলে ফেলা হয়েছে। তো বলা হচ্ছে যে সেনাবাহিনীর অধীনে পরিষ্কার কাজ চলছে, কাজ শেষ আমরা ঠিক করে দিয়ে বলছি। এবং স্যার যখন এটা রিমুভ করা হয় স্যার, এটার একটা তো রাখতে হবে, এটা কতক্ষণ খোলা থাকবে ওই সময়টা তো স্যার দায়িত্বটা যারা করবে তাদের তো নিতে হবে স্যার। এবং সেটা এই যে স্যার ওই দুর্ঘটনাটা স্যার যদিও আমি যতই বলি এটা ব্যাটারি চালিত রিক্সা কিংবা ঠিক আছে স্যার, কিন্তু আমাদের আমি আরেকটা জিনিস ধন্যবাদ জানাতে চাই, এখানে সিএমপির উদ্বোধন কর্মকর্তা আছেন, ওনারা ইনস্ট্যান্ট যে কাজটা করেছেন, এটা আসলে ব্যাটারি চালিত রিক্সাও এইসব অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। এবং ওই দিনের ঘটনাটা তারা যদি জোর করে সেখানে গাড়িটা চালিয়ে না দিত, এবং যেহেতু তাদের কোনো গতির কোনো নিয়ন্ত্রণ নেই, তারা উল্টে পড়ে গেছে, ছোট বাচ্চা। সো দ্যাট ওনাদের যে অ্যাক্টিভিটিস, সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওভারঅল এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই এর মধ্যে রাখতে হবে, কারণ ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমাদেরকে অবশ্যই অন্ততপক্ষে আমরা হয়তো পরে না পারলে বর্ষাকাল পর্যন্ত তাদেরকে গতিবিধি কমপ্লিটলি আমাদেরকে রেস্ট্রিকশন আনতে হবে। ওনারা কিছু আপনি বলবেন নাকি? এরা আমার কিছু পয়েন্ট আছে, আমি কমান্ডার ইখতিয়ার উদ্দিন, আমি নৌবাহিনী অপারেশনে সিভিল অপারেশনে আছি। আমি এখানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, আমি জলাবদ্ধতা এবং মশক নিধন নিয়ে কাজ করি, আমি প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। আমার যেসব প্রথমত সিডিএর 34 ব্রিগেড নিয়ে 34 ইসিবি যে কাজগুলো করতেছে খুব ভালো কাজই করতেছে। ওনাদের খাল যেগুলো আছে ওগুলো বলছে আমরা 30 এপ্রিলের মধ্যে খালের থেকে বের হয়ে আসবে, এটা পিডির সাথে কর্নেল ফেরদৌসের সাথে আমার কথা হয়েছে। বাট ওরা যে ড্রেনগুলা পরিষ্কার করতেছে, বিশেষ করে সিডিএর মাধ্যমে যে ড্রেনগুলো পরিষ্কার করতেছে, এই ড্রেনগুলা মাটি বিভিন্ন জায়গায় পড়ে আছে, নালার পাশে পড়ে আছে। লাস্ট যে 2-3 দিনের বর্ষা, কালকে আমি যেটা দেখছি এই বর্ষায় সব মাটিগুলা ভিতরে ঢুকে গেছে। এখন ময়লা উঠানোর পরে আমরা একদিন শুকানোর জন্য ওয়েট করি, এটা একদিন শুকালে ড্রামটাকে সে নিয়ে যেতে পারে। সিডিএর সাথে 34 ইসিবির সাথে আমার সাথে যে কমিউনিকেশন হয়েছে, মাঝে মধ্যে আমি ওদেরকে ট্রাকের সাপোর্ট দিচ্ছি, আমি নিয়ে আসতেছি যেখানে ওদের সময় লাগতেছে। বাট একটা জায়গায় ল্যাপস হচ্ছে, ওটা হলো কন্ট্রাক্টর কাজ করে, কন্ট্রাক্টরের সাথে সুপারভাইজ করার মতো কেউ থাকতেছে না। এই যে বাঁশের ব্যারিকেডগুলো উঠানো হচ্ছে, সাথে সাথে যে আবার লাগানো হবে, এটার জন্য কেউ সুপারভাইজ করতেছে না। আমার বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টর খাল খনন করতেছে, পরিষ্কার করতেছে, ওখানে আমার লোক ইনস্ট্যান্ট থাকতেছে। যতক্ষণ কন্ট্রাক্টরের কাজ চলে ততক্ষণ
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের লোক ওখানে নিয়োজিত থাকে। যেমন আরফোনালী রোডে মেট্টালি খালে যে কাজ করতেছে আমি নিজে সচক্ষে দেখছি। কাজ করার পর্যন্ত ব্যারিকেডটা উঠানো হয়েছে, কাজ যে পোর্শন শেষ হয়েছে সাথে সাথে ওখানে বাসে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু স্কেভেটর যাওয়া পর্যন্ত ওয়েট করি না, সাথে সাথেই ব্যারিকেডটা দিছি। সো এটা আমার এনশিওর করা খুবই জরুরি। এই ব্যারিকেডগুলা বা ড্রেনে যদি স্ল্যাব না থাকে সিটি কর্পোরেশনকে ইনফর্ম করা এই স্ল্যাবগুলা নাই। প্লাস আপনার বিশাল বড় পাহাড় করে রাখছে ওই বনানী কমপ্লেক্স, যেটা আগে আগ্রাবাদে বিশাল মাটির পাহাড়। এটা ওয়াসাও করতেছে, সিডিও করতেছে। এই পাহাড়টা সবার চোখে পড়ছে, এত বড় মাটি। এগুলা আমি কয়েকদিন আগে এই ড্রেনটা ক্লিন করছি, সব মাটিগুলো আবার ওই ড্রেনে চলে গেছে। এই ড্রেনগুলো কিন্তু ক্লিন করার ফলে অনেক হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। তো এখন যদি ওখানে কেউ পড়ে তাহলে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। প্লাস বিভিন্ন রাস্তায় ওয়াসার যে খাল খনন, যে রাস্তা খনন করতেছে, এর ফলে হচ্ছে কি পানিগুলা যায় ড্রেনে ঢুকতেছে মাটি সহ। ওই রাস্তাগুলো আমরাও নলেজে আসতেছে না, কাঁচা মাটি দিয়ে ওগুলো ঢেকে দেওয়া হয়। নেক্সট যে কোনো বৃষ্টিতে ওই মাটি সহ আমার ওই ড্রেনটা ক্লিন করে ড্রেনটা আবার ফিল আপ হয়ে যাচ্ছে। বাট সবকিছুর মধ্যে কথা হলে আমাদের এই যে ড্রেনের স্ল্যাব দেওয়া, আমরা যতই কাজ করি স্যার যেটা বললো যে যদি স্ল্যাব না থাকে দুর্ঘটনা ঘটবে। এটার জন্য আমরা প্রতিদিন এই যে হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে, ওখানে সবাই আপডেট দিচ্ছে, আমরা ওটার উপর কাজ করতেছি। যেহেতু আপনারা আমাদের কর্পোরেশনের বাইরের অর্গানাইজেশন, আপনাদের কোনো ইনপুট আমাদের কাছে আসে নাই, বিশেষ করে 34 ইসিবির কোনো ইনপুট আমাদের কাছে নাই। আর কাজ ম্যাক্সিমাম করতেছে 34 ইসিবি আর সিটি কর্পোরেশন। এই 34 ইসিবির একটা ইনপুট আসার ব্যবস্থা আমাদেরকে যদি করে দেন, অথবা আমাদেরকে যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের গ্রুপে আপনারা ইনক্লুড হন, দেন আপনারা দেখতে পারবেন ওটা আপনার কাজ না আমার কাজ। আপনাদের জাস্ট আমার ইনিশিয়াল বক্তব্য এটা ছিল। এই আপনাদের সবার বক্তব্যের পরে স্যার পরে লাস্টে ক্লোজিং কিছু বলবেন। স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি। মানে রাস্তা ড্রেজিংয়ের পরে যে মাটিটা রাস্তার ফলে আসতেছে, এখন হয়ে যাচ্ছে বৃষ্টিতে রাস্তাটা ওই কাদাগুলো সব রাস্তার মধ্যে যেতেছে, এবং রাস্তাগুলো পিছিয়ে হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট করতেছে বিভিন্ন জায়গায়। তো আমার কথা বলি স্যার, যেগুলো ড্রেজিংয়ের পর উঠেছে এগুলো যেন সমস্যা এখান থেকে এখানে মানে তাড়াতাড়ি করে এখান থেকে রিমুভ করা হয়।